এবার সিবিআই এর হানা সুদীপ্ত রায়ের নার্সিং হোমে। সুদীপ্ত রায় সিঁথিতে তার নার্সিং হোম। সুদীপ্ত রায় তৃণমূল বিধায়ক, তিনি আবার আরজি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তিনি তার বাড়িতে তার নার্সিং হোমে এবার সিবিআই হানা। সিবিআই এর নজরে বিধায়ক সুদীপ্ত রায়। সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিং হোমে সিবিআই দুর্নীতি তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। আর সুদীপ্ত রায়, তার সঙ্গে কি সম্পর্ক? হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেরও সদস্য সুদীপ্ত রায়। পশ্চিমের এমএলএ ছিলেন, সেটা 1987 থেকে। এই শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে শ্রীরামপুর এরিয়া, রিষড়া এরিয়া, রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত, রিষড়া গ্রাম পঞ্চায়েত, এই পুরো এরিয়া জুড়ে আমাদের মানে বাবার একার বা আমাদের পরিবারের কারু কোনো সম্পত্তি নেই, কোনো ব্যবসা নেই, আমাদের কোনো নার্সিং হোম, হসপিটাল, এমনকি কোনো ঘুমটির দোকানও নেই। ঠিক আছে, তো এটাও যে বলা হয়েছে যে ওনার শ্রীরামপুরে নার্সিং হোম আছে, এটাও কিন্তু ভুল, এটা ঠিক নয়। কারণ আমাদের শ্রীরামপুরের মধ্যে কোনো প্রকার প্রপার্টি, বিজনেস বা ইভেন রেন্ট, আমাদের কোনো ভাড়াতেও কিছু নেই। ঠিক আছে, এটা পরিবারের তরফ থেকে আমি বলে দিলাম। সুদীপ্ত রায়ের মেয়ে দাবি করলেন যে তার সুদীপ্ত রায়ের কোন রকম নার্সিং হোম নেই, সে সিঁথিতে হোক বা শ্রীরামপুরে হোক। ইতিমধ্যেই অন্য কোনো প্রপার্টিও তার নামে নেই, সুদীপ্ত রায়ের মেয়ে জানালেন। আর এখানেই সিবিআই হানা দিয়েছে। সিবিআই এর নজরে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য সুদীপ্ত রায়ের দিকে। আরজিকর তদন্তে সিঁথি ও শ্রীরামপুরে সিবিআই। দেখছেন সেই ছবি। সুদীপ্ত রায় আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও, এবং সুদীপ্ত রায়ের সঙ্গে সন্দীপ ঘোষের এই আর্থিক দুর্নীতিতে ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। সন্দীপ ঘোষের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা এই আর্থিক দুর্নীতিতে, তাই দেখছে সিবিআই। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য সুদীপ্ত রায়ের দিকে এবার সিবিআই এর নজর। যদিও তার মেয়ে দাবি করলেন যে সুদীপ্ত রায়ের কোনো নার্সিং হোম, তার নামে কোনো নার্সিং হোম নেই, শ্রীরামপুরেও নেই, সিঁথিতেও নেই, কিন্তু জানা যাচ্ছে যে তারই নার্সিং হোমে সিবিআই হানা দিয়েছে। সিবিআই অফিসারেরা, সিবিআই এর গোয়েন্দারা এখন তদন্তে আখতার আলী এই সুদীপ্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। আখতার আলী সুদীপ্ত রায়ের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন, যিনি আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার। তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধেও যেমন আর্থিক দুর্নীতির অভিযোগ করেছিলেন, সেরকম ভাবে সুদীপ্ত রায়ের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, সিবিআই এর গতিবিধি এখন কি? তার মেয়ে তো জানালেন যে তার নামে কোনো নার্সিং হোম নেই। এখন আজকে সিবিআই এর পক্ষ থেকে প্রায় 1 ঘন্টার বেশি তাকে মূলত জিজ্ঞাসাবাদ করা হয়। তার একটাই কারণ যে 9 তারিখে যে অর্থাৎ ধর্ষণ এবং খুনের ঘটনা আরজিকর মেডিকেল কলেজ, সেখানে যখন তিনি প্রথমে গিয়েছিলেন, তার পরবর্তীতে বেশ কিছু তথ্য পেয়েছেন। প্রথম তিনি কোন সময় খবর পান এবং কার মাধ্যমে খবর পেয়েছিল, এবং তিনি কিন্তু একেবারে সিবিআই যখন আজকে আসেন এবং তিনি কিন্তু স্পেসিফিক ভাবে সাংবাদিক বৈঠকেও জানেন, সকাল 10টার সময় কিন্তু প্রথম তাকে একেবারে খবর দেওয়া হয়েছিল, এবং সন্দীপ ঘোষ কিন্তু এই খবর তাকে সরাসরি দিয়েছিল। নিয়ম অনুযায়ী যে সমস্ত ঘটনা ঘটলে তাকে যেমন জানানো হয়, সেই অনুযায়ী কিন্তু জানানো হয়েছিল বলে এমনটাই তিনি দাবি করেন। এবং ঘটনার সম্পর্কে কি কি ঘটনা ঘটেছিল, তিনি কেন গিয়েছিলেন সেখানে, মূলত কি কারণে তিনি গিয়েছিলেন, এবং সেই সমস্ত বিষয় তারা জিজ্ঞাসাবাদ করা হয়। তারই পাশাপাশি তিনি কোনো নির্দেশ দিয়েছিলেন কিনা, এবং যে একেবারে যখন তিনি একেবারে পরবর্তী ক্ষেত্রে সাংবাদিক বৈঠক করেছিলেন, সেই বৈঠকে কিন্তু লক্ষ্য করা গেছিল যে তিনি একেবারে আনন্যাচুরাল ডেথের কথা, অস্বাভাবিক মৃত্যুর কথা বলেছিলেন। এই সমস্ত মন্তব্য কেন তিনি করেছিলেন এবং কোনোভাবে তাকে কেউ মন্তব্য করতে বলা হয়েছিল কিনা, এই গোটা বিষয় নিয়ে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার যে একেবারে স্মৃতির যে বাড়ি, ধর্ষণ খুনের তদন্তে, এখন ধর্ষণ এবং খুনের মামলা তদন্তে কিন্তু আজকে সিবিআই এর পক্ষ থেকে আজকে তার বাড়িতে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু চালানো হয়। এবং অন্যদিকে কিন্তু আখতার আলী যে অভিযোগগুলো করছে, সেই অভিযোগ নিয়ে তাকে জিজ্ঞাসা করানো, তিনি কিন্তু স্পেসিফিক ভাবে জানান যেহেতু আখতার আলী সম্পর্কে তিনি কিছু বলবেন না, তো সিবিআই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে সেই কারণে। কিন্তু আজকে যে ঘটনা, আজকে তার যে বাড়ি আর অন্যদিকে যে নার্সিংহোম, সেই নার্সিংহোম এখন তল্লাশি করতে আছে, সেক্ষেত্রে কিন্তু তাকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করেছিল 9 তারিখের যে ঘটনা, সেই ঘটনা পরিপ্রেক্ষিতেই গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, এমনটাই কিন্তু সিবিআই এর পক্ষ থেকে স্পষ্ট হয়ে গেছে। পাশাপাশি একটু দেখাবো আগে তাদের বক্তব্য। এসেছিল 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে
যে অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে আমাদেরই কলেজের একজন পাঠরতা ছাত্রী নৃশংসভাবে মার্ডার হয়েছিল সেই ব্যাপারে জিজ্ঞেস করার জন্য এসেছিল। সিবিআই তদন্ত করছে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে। আমার মনে হয় না যে এই সম্বন্ধে কোনো মন্তব্য যে আমাদের তরফ থেকে করা হয়েছে। আপনাকে কি আবার যেতে বলা হয়েছে বা কিছু? যেতে বলার কোনো ব্যাপারই না। আজকে কিছু খবর নেওয়া ছিল, সেটা জানতে চেয়েছিল, ওরা জেনে চলে গেছে। সুদীপ্ত রায় তো এই কথা বললেন, কিন্তু এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে সিবিআই সূত্রে? অনুপ, সূত্রের যে বক্তব্য তাকে মূলত যে জিজ্ঞাসাবাদ করে তিনি কিন্তু জানেন, কিন্তু সিবিআই পক্ষ থেকে মূলত তাকে জিজ্ঞাসাবাদের কারণ তিনি যেহেতু বর্তমানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন, তৃণমূল বিধায়ক এবং অন্যদিকে কিন্তু একেবারে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের একজন সদস্য, এবং সেই কারণেই তার যেহেতু যেদিন ঘটনা ঘটে যে ক্রাইম জোন যেখানে কিন্তু সেখানে তার পরবর্তী ক্ষেত্রে তিনি গিয়েছিলেন এবং সেখানে সেই ছবি যখন ধরা পড়েছিল পরবর্তী ক্ষেত্রে তিনি কিভাবে কখন খবর পেয়েছিল ক্রম অনুযায়ী এবং কাকে তিনি ফোন করেছিলেন কোনোভাবে উদ্দেশ্য তাকে কেউ মন্তব্য করতে বলার তিনি বিবৃতি বা সাংবাদিক বৈঠক করেছিলেন, সেই সম্পর্কে কিন্তু একাধিক তথ্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রত্যেকটি বয়ান কিন্তু তার রেকর্ড করা হয়েছে এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং তার যে স্মৃতির বাড়ি সেই বাড়িতেই কিন্তু আজকে সিবিআই এর পক্ষ থেকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার তারা কিন্তু এসে পৌঁছয় এবং 1 ঘন্টার বেশি কিন্তু জিজ্ঞাসাবাদ করে, তার পরবর্তী ক্ষেত্রে তারা বেরিয়ে যায়। বেশ।